আমরা গুটি পার্ক এসেছি, তবু সেটাই দেখিয়ে দিই, কারণ এখন আমাদের প্রচুর তারা বেরোতে হবে। ঠিক আছে, চলুন, টাটা। নমস্কার বন্ধুরা, আমি দেবী, আমার চ্যানেল দেবীস ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। সবাই আশা করি খুব ভালো আছেন। আজ 22শে ফেব্রুয়ারি 2026, আমরা এসেছি অমৃতসরে। তা এখন বিকেলবেলা আমরা চলেছি অমৃতসরের উদ্দেশ্যে। অটো ভাড়া নিল 100 টাকা। আমাদের হোটেল হচ্ছে পুরী প্যালেস। তো এখন শুনেছি অমৃতসরে ভীষণ রেস্ট্রিকশন করে দিয়েছে। আমরা এসে গেছি, পৌঁছে গেছি, অটো আমাদের নামিয়ে দিল। তো আমরা গুটি গুটি পাই ছত্রপতি শিবাজি স্ট্যাচু অতিক্রম করে আমরা এগিয়ে চলেছি স্বর্ণ টেম্পলের দিকে। সূর্যাস্ত হতে চলেছে, কারণ এখন বিকেল প্রায় 5টা সাড়ে 5টা বাজে। বাড়িটা তো ভীষণই জমজমাট, খুবই সুন্দর। আর আমি আপনাদের দেখাবো সব কিছু। আমি লাইভও করেছি, আপনারা চাইলে সেই লাইভটা দেখতে পারেন। আমি মানে পুরো অনেকটা লাইভ করেছি। সকালবেলা কিছুক্ষণের জন্য এসে আমি লাইভ করে গেছি। তা চলুন, একে দেখুন। আজ 22শে ফেব্রুয়ারি আর এখন বিকেল 5টা। তা আমরা অমৃতসরে এসেছি। আমরা এখন গোল্ডেন টেম্পলের দিকে এগিয়ে যাচ্ছি। তা আমি একটু আপনাদের ঘুরিয়ে দেখাচ্ছি। খুবই সুন্দর। ছত্রপতি শিবাজি স্ট্যাচু। তো ঠিক আছে, চলুন আমরা আস্তে আস্তে মন্দিরের দিকে এগোতে থাকি। আমরা এখন জালিয়ানওয়ালাবাগের কাছে এসেছি, কিন্তু আগেরবার আমি জালিয়ানওয়ালাবাগ করেছি বলে এবার আমি আর জালিয়ানওয়ালাবাগ করছি না। আমি আপনাদের লিংক দিয়ে দেবো, আপনারা সমস্তটা দেখে নেবেন। আমি এন্ট্রিটা আপনাদের দেখিয়ে দিয়েছি জালিয়ানওয়ালাবাগের। এই সমস্ত সেসব শহীদ যাদের জেনারেল ডায়ার নির্মমভাবে হত্যা করেছিল। জ্যোতিষস্তম্ভটাও আছে ভেতরে। আর এই যে আগে স্বর্ণ টেম্পল, আমরা সানসেট হচ্ছে। আর এই হচ্ছে জালিয়ানওয়ালাবাগ। সন্ধ্যে 6টা অবধি খোলা থাকে এটা, সকাল 7টা থেকে আর 6:30 অবধি খোলা থাকে। তা আমি এখন ইচ্ছা করলে যেতে পারতাম, কিন্তু আমার আগেরবার দেখা আছে সব, ওই জন্য আমি এবার গেলাম না। ঠিক আছে, আমি আপনাদের লিঙ্ক পাঠিয়ে দেবো, জালিয়ানওয়ালাবাগের পুরো ভিডিওটা আপনারা দেখে নেবেন। আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে চলেছি স্বর্ণ টেম্পলের দিকে। স্বর্ণ টেম্পল আমরা দেখতে পাচ্ছি। তো চলুন আমরা সবাই একসাথে এগিয়ে যাই। জয় বায়গুরু। আমি গোল্ডেন টেম্পল যেতে যেতে খুব সুন্দর একটা মন্দির দেখলাম রাধা মাধবের। আমার গোপালজি, আমার রাধা মাধব, আবার বাঁকে বিহারী, আমার রাধা রমন সবাই আছে। এত সুন্দর অপরূপ দৃশ্য রাধা রমনের। খুবই সুন্দর মন্দিরটা। আমার গৌরী শঙ্কর আছে, সঙ্গে মহাগণপতি আছে, আমার জগন্নাথ দেব, বলভদ্র দেব, সুভদ্রা মাতা রানী আছে। এখানে আমার মা গৌরী আছে, দুর্গা দুর্গতি আছে, বিপদ তারিণী দুর্গে। খুব সুন্দর দুর্গা মন্দির। এখানে বজরঙ্গলী আছে, এখানে মা আছেন। আর এখানে আছে আমার মহাদেব, আমার ভোলে বাবা। আরাম বজরঙ্গলী লক্ষণ সবাই আছেন। ভীষণ সুন্দর রাধা মাধবের মন্দির। অবশ্যই আসবেন এই দুর্গা মায়ের মন্দিরে, ভোলে বাবার মন্দিরে, মন ভরে যাবে। ঠিক গোল্ডেন টেম্পলের আগেই আছে জয় মা দুর্গা। আমরা গোল্ডেন টেম্পলের ঠিক আগেই ভীষণ সুন্দর একটা মন্দির দর্শন করে আবার আমরা গুটি গুটি পাই গোল্ডেন টেম্পলের দিকে এগোতে শুরু করেছি। মানে চারিপাশে তো মানে ভীষণ সুন্দর দৃশ্য। সামনে সূর্যদেব অস্ত যাচ্ছেন, এখন উনি জলজল করছেন, কিন্তু পরে উনি অস্ত হবেন। আর চারিদিকে নানা রকম জিনিস কেনাকাটা বলুন, খাবার জিনিস বলুন। আপনারা যদি যারা এসেছেন তারা নিশ্চয়ই জানেন, যারা আসেননি আমি তাদের জন্য বলছি, গোল্ডেন টেম্পল কিন্তু যেখানে অটো নামিয়ে দেয় সেখান থেকে বেশ অনেকটা হাঁটতে হয়। তা এখানে আবার একটু ফটোশ্যুট চলছে আমার। তা সে যাই হোক, ফটোশ্যুট তো করতেই হবে কোথাও গেলে, ভালো লাগে আমার ফটো তুলতে। আর এত সুন্দর, এত সবথেকে বড় কথা এখানকার খাবার আর জিনিসপত্র এত সস্তা,
যেটা আমার ভীষণ ভালো লাগে। আর এখানে আমার মানে চুনরি বলুন, আপনারা যেগুলো স্কার্ফ দেন গায়ে, গলায় স্কার্ফ ঝোলান, এত সস্তার জিনিস এখানে পাবেন। আর এখানে খেয়ে আরাম, দুধ, লস্যি, তারপরে আইসক্রিম, কুলফি, ছোলে বাটোরে, কুলচা, এগুলো তো খাবেনই খাবেন না। কিন্তু এখন আমি একটু সূর্যাস্তের দিকে ধ্যান দিয়েছি। আমরা যত এগিয়ে যাচ্ছি স্বর্ণ মন্দিরের দিকে তত সূর্যদেব স্তিমিত হচ্ছেন, আর সেটা যেন আমার গায়ে আরও বেশি কাঁটা দিয়ে উঠছেন। আর যেহেতু মার্বেলের ইয়েটা প্রতিফলনটা পড়েছে, মানে ভীষণ অপূর্ব লাগছে, মানে দারুণ সুন্দর লাগছে। আর স্বর্ণ মন্দির কার না ভালো লাগে, তবে ভীষণ রেস্ট্রিকশন। আমি জানি না ভেতরে আমি ভিডিও করতে পারবো কি না। মানে আগেরবার তো মানে আমাকে ভিডিও সেরকম করতে নেই, আমি লুকিয়ে লুকিয়ে করেছিলাম। সেই ভিডিও আমার আছে, আমি লিঙ্ক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। জালিয়ানওয়ালাবাগ আর গোল্ডেন টেম্পলের ভেতরের লিঙ্ক দিয়ে দেবো। এখানে একটা ভীষণ সুন্দর শনি মন্দির আছে, আপনারা দেখুন। আমরাও শনি মন্দির দেখলাম, ভীষণ সুন্দর, উনি নাকি খুব জাগ্রত। তো জাস্ট ক্রস করেই আমরা গোল্ডেন টেম্পলের বাইরের চত্বরে এসে গেছি। দেখতেই পাচ্ছেন যে গোল্ডেন টেম্পলটা কত বড় এরিয়া নিয়ে। আর আমি যতটা পেরেছি ভিডিওটা করেছি, কারণ সকালে এলেই একমাত্র শাওয়ারটায়, যেটা এই যেখানে যে ফোয়ারাটা থাকে সেটা দেখা যায়। বিকেলে হয়তো বন্ধ করে দেয়, কিন্তু সেই ফোয়ারার জলটা আছে, সেখানে অনেক পাখি পক্ষী এসে বসছেন। এই ভিডিওগুলো তো আমি করতে পারছি, আমি আপনাদের বলেও দেবো কোথায় কিভাবে জুতো রাখবেন, সমস্ত কিছু বলে দেবো। কিন্তু ভেতরের ব্যাপারটাও আমি আপনাদের বলে দেবো, যে আপনারা যখন হাত পা সমস্ত কিছু ধুয়ে ভেতরে ঢুকবেন, তারপর থেকে কিন্তু ক্যামেরা একটু সাবধান। এই যে এখান দিয়ে আসবেন, জালিয়ানওয়ালাবাগের সামনে দিয়ে এসে সোজা এখান দিয়ে চলে আসবেন। এখানে এই যে এখানে হচ্ছে জুতো ঘর, জুতো রাখবেন, রেখে এইখান দিয়ে সোজা যাবেন, গিয়ে ওইখানে পা ধোয়ার ব্যবস্থা আছে, গিয়ে বাবার মন্দিরে ঢুকবেন। তো চলুন আমি এখন জুতো রাখি, রেখে বাবার মন্দিরে ঢুকি, পরে আসছি। আমরা হাত পা মুখ খুব ভালো করে ধুয়েই মন্দিরের ভেতরে মানে ঢুকেছিলাম। কিন্তু তাও যেহেতু আমার চুলটা খোলা ছিল, গার্ডার দেওয়া চুলটাকেও মানে বাঁধিয়ে নিল। আর ভিডিও মানে সেই বল্লম নিয়ে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব পাহারা দিচ্ছে যে কেউ ভিডিও করছে কিনা। একটুখানি স্টিল ফটোগ্রাফি তাও করতে দিয়েছে, কিন্তু এই জলে একটু আমি নেবেছিলাম, নেবে আমার হাজব্যান্ডের মাথায় আমি একটু জলে ছেটে দিতে গেছিলাম, বা সে যেরমভাবে তেড়ে এলো, তারপর যখন বুঝতে পেরেছে যে না আমি জাস্ট জলের ছিটে দিচ্ছি ওর মাথায়, পবিত্র জলের ছিটে, তখন বললো না না করো করো। ওনারা ভেবেছিলেন আমি ছবি তুলছি বা ভিডিও করছি, মানে ভেতরটা এত রেস্ট্রিকশন। তবে অবশ্যই ভেতরে যাবেন, ভেতর আপনারা যখনই মানে ভেতরে ঢুকবেন, ঢুকেই বাঁ দিকে চলে যাবেন যদি লঙ্গর খেতে চান। একটুখানি বাঁ দিকে গিয়ে আবার ডান দিকে যাবেন, দিয়ে সোজা একটু হেঁটেই দেখবেন বাঁ সাইডেই, লেফট হ্যান্ড সাইডেই পড়েন লঙ্গরখানা। ওখান থেকে আপনারা লঙ্গর খেতে পারেন, চা পাওয়া যায়। আমরা চা খেয়েছি লঙ্গরে, দিয়ে পুরো ওখানটা খুব ভালো করে ঘুরেছি। দিয়ে আপনারা যদি সুজির হালুয়া বাবাকে চড়াতে চান, সে ব্যবস্থাও আছে, দেখবেন ওখানে বড় বড় করে লেখা আছে। আর যদি সুজির হালুয়া না চড়িয়ে শুধু খেতে চান, দেখবেন যেখান থেকে বাবার মেন গর্ভগৃহ, জলের মধ্যে যে গর্ভগৃহটা বাবার, সেখানে যাওয়ার আগে একটা পিপল গাছ পড়ে, অশ্বত্থ গাছ, সেই অশ্বত্থ গাছের তলায় হালুয়া বিতরণ হয়, সেখান থেকে হালুয়া খাবেন। যদি গর্ভগৃহে যাওয়ার ইচ্ছা হয়, বিশাল লাইন পড়ে, আমরা গর্ভগৃহে ঢুকতে পারিনি, তবে আমরা হালুয়া খেয়েছি। আর সরোবরে প্রচুর মাছ আছে, আমরা দেখে বেরিয়ে এসেছি, বুঝতেই পারছেন যে আমরা বেরিয়ে এসেছি। আমি শুধু এখন বলে দিচ্ছি, কারণ ওখানে তো আমার বলার কোনো উপায় ছিল না, আমি এখান থেকে তাই বেরিয়ে এসেছি। আর যা হয় সব ওই ভেতরেই হয়, এটা তো বাইরের চত্বরটা আমি আপনাদের দেখাচ্ছি। হাত পা ধোয়ার আগে এই ব্যাপারটা, হাত পা ধোয়ার পরে যখন আপনি ভেতরে ঢুকবেন, সেই একটা গৃহ। আর জলের মধ্যে যেটা আছে সেটা বাবার মেন গর্ভগৃহ, সেখানে প্রায় 2-3 ঘন্টা লেগে যায়। তা আমাদের পরের দিনই বেরিয়ে আসার একটা ব্যাপার ছিল, তার জন্য আমরা সেই গর্ভগৃহে ঢুকিনি, কিন্তু সেই পিপল গাছের তলায় আমরা বাবার প্রসাদ হালুয়া আমরা খেয়েছি প্রাণ ভরে। আর পুরো আমরা এই মন্দির গর্ভগৃহটা পুরো মানে আমরা পরিক্রমা করেছি পুরো মন্দির। তো এই হলো আমাদের স্বর্ণ টেম্পল যাত্রা। তা আপনাদের কেমন লেগেছে অবশ্যই বলবেন। আমার ইনফরমেশন যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। বন্ধুর দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দেবেন। বায়গুরু আপনাদের সবার মঙ্গল করুন। আর আপনারা সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন। টাটা।